স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে টিচারি করে যাই করে না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সমস্ত বিষয়ের উপরে আরবদারি করে আল্লাহ বলে ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সমস্ত বিষয় দেখি এবং শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ যদি আমাদের সমস্ত বিষয় দেখে এবং শোনে, তাহলে আপনি আল্লাহর বান্দা হিসাবে আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন কেমন হওয়া দরকার। যদি আপনি এতটুকুর উপরে ঈমান রাখতে পারেন, এতটুকুর উপরে তাওয়াক্কুল করতে পারেন, নিঃসন্দেহে আমি বলতে পারি যদি আপনার ভিতরে এই এতটুকুর উপরে ঈমান আকীদা ঠিক রকম রাখতে পারেন, অন্তত মৃত্যুর সময় মুমিন হয়ে মরতে পারবেন, বেঈমান হয়ে মরবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেমনে রাখা দরকার, কেমনে আল্লাহর ভয় রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ভয় যার কলিজার ভিতরে নাই, যার অন্তরে নাই, সে যত বড় টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, চেহারা সুরাতে যত সুন্দর হোক না কেন, আমি আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে না, যার অন্তরে থাকবে না, তার কোনো ইবাদত বন্দেগী আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য আমার কুদরতি পার্লামেন্টে কবুল করব না। তাহলে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, ভয় থাকা লাগবে কার? একটু আস্তে কর, মহিলা মা বোনেরা আসতে পাশে, শরম পাচ্ছেন বুঝি? জোরে বলতে শরম পাচ্ছেন? জোরে বলেন, ভয় থাকতে হবে কার? যদি আল্লাহর ভয় আপনি ভিতরে রাখতে পারেন, ইত্তাকুল্লাহ, হে ওলামায়ে কেরাম সহ এলাকার ভিতরে মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, আওয়াজ শুনতেছেন, গভীর মনোযোগ লাগান আমার ভাইয়েরা। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আপনি পরিপূর্ণভাবে রাখতে পারেন, ছোটখাটো ইবাদত বন্দেগী যদি আপনি করেন, কম কম আমল যদি আপনি করেন, আল্লাহ চাইলে ছোটখাটো কম আমলের খাতিরে ময়দানে হাসরে আপনারে নাজাত দিয়ে আল্লাহর জান্নাতে দিতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় না থাকে, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় আল্লাহওয়ালা দাবি করেন না কেন, যত বড় ইমাম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজ কারি যাই হন না কেন, যদি আপনার কলিজার ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাহলে কিন্তু কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। তার একটা দৃষ্টান্ত দিয়ে আমি একটু সামনে অগ্রসর হতে চাই। দৃষ্টান্ত আপনাদের সামনে দেব কি দেব না? যেরকম যদি দিতে চাই তাহলে একটু গভীর মনোযোগ লাগান। আল্লাহ পাকের একজন বুজুর্গ বান্দা ছিল, আল্লাহর আবেদ বান্দা। আবেদ বান্দা আছে, কি সমস্যা? সমস্যা হচ্ছে কোনো? সমস্যা হলে বলবেন, সাথে সাথে ছেড়ে দেব। আল্লাহর একজন আবেদ। আবেদ বান্দা কাদেরকে বলা হয়? যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে ব্যক্তিটা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আল্লাহ ওয়ালা বোঝেন তো? বোঝেন না? যেমন সিরাজুস সালেকিন হুজুর, ইনি একজন আল্লাহ ওয়ালা মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? মানে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। আল্লাহর বন্ধু হওয়ার পরও আল্লাহ পাক তাকওয়ার অমান্য করার কারণে তাকেও কবুল করে নাই। খুব খেয়াল, আমরা তো আল্লাহর বান্দা আছি, বন্ধু তো হতেই পারি নাই এখনো, বান্দা। কিন্তু তারা ইবাদত বন্দেগী করে আল্লাহর তাকওয়া, আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। বন্ধু হওয়ার পরও বিন্দু মাত্র তাকওয়া থেকে সরে যাওয়ার কারণেও আল্লাহ তাকেও ক্ষমা করে নাই। বলবো নাকি একটা ঘটনা? বলে দেব? খুব খেয়াল। ইব্রাহিম ইবনে আদহাম নাকি একজন আল্লাহর আবেদ বান্দা, একজন আল্লাহর ওলি ছিল। নাম শোনেন নাই? শুনছেন না? ইনি বলখের বাদশা ছিলেন। তদানীন্তন সময়ে বলখ
ওই সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী একটা সাম্রাজ্য ছিলেন, অনেক তাকওয়াবান বাদশা, যিনি সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো আল্লাহর বান্দা, সারা রাত ইবাদত তো দূরের কথা, ঠান্ডা বেশি লাগলে কম্বল গায়ে দিয়ে ঘুমাই পড়ি, ফজরের নামাজ নাই। মলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দী করতো, আল্লাহর